এই যে চা। গুড মর্নিং। তোমার চা। আপনি চা নিয়ে এখানে? আমি চা নিয়ে এখানে মানে? তুমি ঘুম থেকে উঠে চা খাও না? হ্যাঁ খাই তো। ওই চাই তো আমি নিয়ে আসলাম। আর ভাবলাম তুমি নতুন বউ, তুমি কি সকাল সকাল রান্না করে গিয়ে আমার জন্য চা বানাবে? তার চাইতে আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আর আজকে হলো আমার তোমাকে চা বানিয়ে খাওয়ানোর দিন। বুঝলাম না, আপনি চা বানিয়ে নিয়ে এসেছেন, বাসায় সবাই দেখলে কি ভাববে বলুন তো? আচ্ছা তার আগে বলো তো, আমি কি তোমার ফিজিক্সের টিচার? তাহলে আপনি আপনি করছো। তুমি জানো আমাকে তুমি বলতে পারো, ওকে? আর যদি রাগ হয় মাঝে মাঝে তুইও বলতে পারো, অসুবিধা নেই। এখন চাটা নাও, একটু খাও কষ্ট করে। চা যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওভেন থেকে গরম করে নিয়ে আসতে হবে, ডিউটি বাড়বে। কেন? বিশ্বাস করেন, বিশ্বাস করো, আমি না কিছুই বুঝতে পারছি না। শোনো, এটা আমাদের ফ্যামিলি রেওয়াজ। আমার বাপ দাদারাও তাদের ওয়াইফকে বিয়ের প্রথম দিন চা বানিয়ে খাইয়েছে। তারা সবসময় বলে এতে নাকি বউয়ের প্রতি তাদের একটা ভালোবাসা বাড়ে, তখন ওয়াইফ হাজবেন্ডের আরো বেশি বেশি যত্ন নেয়। আচ্ছা, তার মানে আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? আরে না, ঘুষ কেন দিব? শোনো, আনন্দ কুটিরে সবার মন সবসময় খুশি থাকে, আর যেখানে সবার মন সবসময় খুশ, তাহলে আমি কেন দিব শুধু শুধু ঘুষ? চাটা কিন্তু খুব ভালো হয়েছে। হবে না, বিয়ের আগে 6 মাস চা বানানোর ট্রেনিং দেওয়া হয়, বুঝছো? ইভেন চা পাতা ছাড়া কিভাবে চা বানাতে হবে সেই ট্রেনিংও দেওয়া হয়। চা পাতা ছাড়াও চা বানানো যায়? খুব সিম্পল। একটা লিবু, আদা আর অল্প চিনি গরম পানিতে মিশিয়ে যদি মনে মনে কিছু চা পাতি দিয়ে দেওয়া যায় না, তাহলে হয়ে যায় দুর্দান্ত চা পাতি ছাড়া চা। তুমি কিন্তু খুব মজার মানুষ। তো এই মজার মানুষটাকে কি শুধু আজকের দিনই দেখতে পাবো, নাকি সামনে গোমরার মুখ দেখতে হবে? এই আনন্দ কুটিরে কারো মুখ কখনো গোমরা থাকে না। ধরো একদিন আমার চাকরি চলে গেল, তখন তুমি বুঝতেও পারবে না যে আমার চাকরি চলে গেছে। উল্টো তোমার মনে হতে পারে যেমন প্রমোশন হয়েছে। ইভেন সেদিন তোমার কপালে একটা ক্যান্ডেল লাইট ডিনার জুটলেও জুটতে পারে। আশ্চর্য। আমি কোথায় এসে পড়লাম? এই যে ডাক চলে আসছে, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে পৃথিবীর 10ম আশ্চর্য দেখাতে নিয়ে যাবো। আচ্ছা শেষ করি। ভালো হয়েছে। আহা খুব ভালো হয়েছে। আকাশ মানে 2 চাঁদ। জি দাদি, সত্যিকারের চাঁদ দেখার জন্যই তো অন্য গ্রহ থেকে আমরা আপনার গ্রহে পৌঁছালাম। এখন দেখি আর কি হইব। এখন কি আমার সেই দিন আছে না সেই রূপ আছে? যা গিটারটা নিয়ে আসো, আমি গিটারে গান গাইতে গাইতে নাচবুর চেহারা দেখ। দাদি, তুমি না গতকাল রাতে দেখলে? আরে বেকুব, সেটা তো চাঁদের আলোয় দেখছি। এখন সূর্যের কিরণে ঝলক দেখা লাগবো না? আচ্ছা দাও। অফ, এই না বড় গিটারিস্ট, তোমার গিটার দিলাম তোমাকে। ও চাঁদ, বাবা সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। শোনো, এই আনন্দ কুটিরে কখনো মন মেজার করে থাকবো না। এটা তোমার দাদা জানের নির্দেশ ছিল। এই মনে করো তোমার শ্বশুর যখন আমার পেটে ছিল, তখন আমার অনেক কষ্টেও আমি কাঁদতে পারি না, জানো? দাঁত বাই করে সব সময় হাঁটছি। ভাবো তো জিনিসটা কেমন ছিল। হ্যাঁ দাদি, খুব টাফ ছিল তাই না? ফয়সাল, বৌদি চা দিছিলি? আরে দিয়েছি মানে সেরকম পড়ালিকার এক কাপ চা খাওয়াইছে। শালা বেঈমান, আমারে তো চা দিলি না। ও দেয় না, এটা হয়েছে। আমি আপনাকে চা বানিয়ে দেবো। না 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 না, শোনো, ফয়সাল তোমার বিয়া করছে বলে কিন্তু ভাইবো না আমি ওর কাছে চা চাইছি। ফয়সালের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ওকে? আম্মা, তোমার কিন্তু আজকে চেকআপে যাওয়ার ডেট। মনে আছে তো তোমার, না? রাখ তোর চেকআপ। ব্রেকআপের নাম শুনে তোর চেকআপের কথা মনে হয়েছে না? আমি এখন অনেক সুস্থ আছি, কোনো চেকআপ লাগবো না। একটা নতুন সুর বানছি, শুনে দেখ। তাই নাকি? গান বাজনা পরে, এখন ওঠেন তো, উঠে ফ্রেশ হন, ব্রেকফাস্ট করতে হবে। ওঠেন। না বাবা না, তুমি ব্রেকফাস্টের নিচে আমার এই প্রতিভাকে
হয়েছে বুঝছি। মা একটা কাজ করো তো, তুমি খাবারটা নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি বুড়িকে। আমি নতুন দাদি, এই আবদারটা আমি করলাম। মহামান্য দাদি চান আপনি আমার এই আবদারটা কবুল করবেন না? অবশ্যই করব। হে কন্যা সমতুল্য নারী, যাও যত খানাদানা আছে প্রাসাদে লইয়া আইসো, আমি হৃষ্ট চিত্তে তাহার হিসাবে গ্রহণ করিব। অতঃপর করুণাময়ের কাছে তোমাদের মঙ্গল প্রার্থনা করিব। তদুপরি কি করিব? একদিন তোমাদের ছাড়িয়া চিরপ্রস্থানও করিব। দাদি তুমি কোথাও যাচ্ছ না, ওকে? এই ধরনের কথা কখনো বলবা না। হ্যাঁ মা, তুমি তো আমাদের আনন্দ কুঠিরের আনন্দ মা।